এই জন্য আল্লাহ তাআলা বললেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে গরিবের হক রয়েছে। ধনীদের সম্পদে গরিবের হক রয়েছে। এখন যদি ধনী ব্যক্তি ভাবে আমি জাকাত দিলাম, আমি তাকে দয়া করলাম, আমি তাকে করুণা করলাম, খবরদার, এটা কখনোই সম্ভব নয়। যে জাকাত দেয় সে কখনোই দয়া করে নাই, এটা তার অধিকার, এটা গরিবের অধিকার, এটা দিতেই হবে। বরং সে আপনার উপরে দয়া করেছে, সে আপনার থেকে জাকাত নিয়েছে, আপনার উপর দয়া করেছে। সে যদি বলতো আমি জাকাত নিব না, তাহলে আপনি কিছু করতে পারতেন? কেননা তার উপরে জাকাত নেওয়া কিন্তু ফরজ নয়, জাকাত দেওয়া ফরজ। জাকাত দেয়া ফরজ, নেওয়া ফরজ নয়। তাহলে সে তো আপনার উপরে এক দয়া করেছে, জাকাত নিয়েছে, দ্বিতীয়ত দয়া আপনার উপরে করেছে, সে গাড়ি ভাড়া দিয়ে আপনার কাছে এসে আপনার থেকে জাকাত নিয়েছে, ঠিক না? উচিত ছিল যে আপনি নিজে গিয়ে, আপনি নিজে গাড়ি ভাড়া দিয়ে তার বাড়িতে গিয়ে জাকাত পৌঁছে দেবেন। এটা উচিত ছিল না? সে কিন্তু এটা করে নাই। ওই গরিব এসে গাড়ি ভাড়া দিয়ে আপনার কাছ থেকে সিরিয়াল ধরে, লাইন ধরে জাকাত নিয়েছে, ঠিক না? এই তো আপনার উপরে দয়া করেছে। এই জন্য যারা জাকাত দেয়, এটা কখনোই ভাবা যাবে না যে আমি গরিবের উপর দয়া করলাম, গরিবের উপর করুণা করলাম। সেটা ভাববে যে আমার উপরে সে করুণা করেছে, আমার উপরে দয়া করেছে। কেননা জাকাত দেয়া ফরজ আমার। আমি যদি জাকাত না দিতে পারি, গুনাহগার কে হবে? সে হবে। আর যে জাকাত নেবে সে তো গুনাহগার হবে, সে নেবে না, আমার দরকার নেই, আমি নেব না। এই জন্য প্রয়োজন আমার, প্রয়োজন আমার, আমি মুখাপেক্ষী তার, সে আমার মুখাপেক্ষী না। এই জন্য আমরা কখন এটা ভাববো না যে আমি তার উপর দয়া করলাম, খবরদার। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ তাআলা বলছে, সম্পদ যেন ধনীদের কাছে কুক্ষিগত হয়ে না থাকে, জমা না থাকে। সম্পদ যেন ধনীদের কাছে জমা না থাকে। এই সম্পদগুলো গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে। যখন সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ যখন তার কাছে হয়ে যাবে, তখন তাকে ওখান থেকে হিসাব করে করে গরিবের মাঝে বন্টন করে দিতে হবে।